মদিনার সনদ হচ্ছে একটি জনকল্যাণ রাষ্ট্র গঠন করার। আজকে সেই রসুলের সে জনকল্যাণ রাষ্ট্রের ফর্মুলা নিয়েছেন ইউরোপের যে সমস্ত জনকল্যাণ রাষ্ট্র হয়েছে। সেই খোলাফায়ে রাশিদিনের যুগে বাসস্থান, চিকিৎসা, কাপড় চোপড় সব কিছু রাষ্ট্রের মালখানা থেকে মানুষের জন্য যেত, ওইখান থেকে এই ব্যবস্থাটি হতো। সেই ব্যবস্থাটি ইহুদিরা, খ্রিস্টানরা নিয়ে গেছেন, মুসলমানরা সেটা ধারণ করতে পারেন নাই। আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেই মদিনার সনদের ভিত্তিতে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবেন। সেই জন্য উনি 31 দফা আবার 8টি দফা দিয়েছেন। 8টি দফায় মেয়েদের ফ্যামিলি কার্ড দেবেন, বয়স্ক নারীদের কৃষি কার্ড দেবেন, স্বাস্থ্য কার্ড দেবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেবেন। 10,000 ওনার বাবার মতো 10,000 কিলোমিটার খাল এবং নদী খনন করবেন। যারা খালের উপর বাড়ি করেছেন, দোকান করেছেন, তারেক রহমান ক্ষমতা আসলে একটা দোকান, একটা বাড়িও থাকবে না। এটি আবার পানি নিষ্কাশনের জন্য এটি চালু হবে। নদীর শাসন হবে এবং 25 কোটি গাছ লাগাবেন উনি বলেছেন, তাহলে আমাদের জলবায়ু ঠিক থাকবে। তাই আজকে আমরা বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি আপনার পবিত্র আমানত, আপনার ভোটটি আপনি দেবেন। আপনি কি বাংলাদেশকে ইরাক বানাতে চান? আপনি কি বাংলাদেশকে সিরিয়া বানাতে চান? আপনি কি বাংলাদেশকে লিবিয়া বানাতে চান? আপনি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান? যদি বানাতে চান তাহলে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। আর যদি বাংলাদেশের 1.5 কোটি মানুষের চাকরি, দেশের গার্মেন্ট শিল্প সহ সকল উন্নয়ন বজায় রাখতে চান, তাহলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সৎ রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান আজকে পৃথিবীতে সবচেয়ে সমাদৃত নেতা, সবচেয়ে আধুনিক মনস্কম নেতা হচ্ছেন তারেক রহমান। বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ, অন্য কারো কাছে বাংলাদেশ নিরাপদ নয়। এটা বিগত 17 বছরে প্রমাণিত হয়েছে, ঠিক কিনা? তাই আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা কাউকে ভোট দেবেন না, আপনারা ভোট দেবেন তারেক রহমানকে ধানের শীষে, যে আগামী দিনে প্রধানমন্ত্রী করার সুযোগ, বাংলাদেশকে রক্ষা করবেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রাখবেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ রাখবেন, একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ রাখবেন। এই কথাটুকু বলে আপনাদের কাছে আবেদন জানিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা তারেক রহমানকে ভোট দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবেন, ঠিক কিনা? একটা হাত তুলে দেখান না, কিছু এত নিশ্চয়। আপনারা 15 বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবকে বাপ বলেছেন, শেখ হাসিনাকে মা বলে হালুয়া রুটি খেয়ে সেখানে আপনারা বসবাস করেছেন। থেকে আপনারা ছাত্রলীগের নেতা হয়েছেন, আপনারা বিভিন্ন পর্যায়ের নেতা হয়েছেন। 5ই আগস্টের পরে হঠাৎ করে শেখ হাসিনা বেঈমান হয়ে গেলেন, শেখ মুজিব জাতীয় বেঈমান হয়ে গেলেন, আপনারা ফেরেশতা হয়ে গেলেন। হ্যাঁ, আপনাদের চেয়ে গুপ্ত সংগঠন করা মুনাফিক বাংলাদেশে আর কেউ আছে?